আসো যে সূরাটি থেকে কথা বলছি সূরাটার নাম কি বলেন তো? নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে খবর। এই যে আমরা টেলিভিশনে খবর দেখি, নিউজ দেখি, এটা আরবি নাম হচ্ছে নাবা। আর নাবার অর্থ হচ্ছে খবর বা নিউজ, মহা সংবাদ। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। এই সূরাতে মোট আয়াতের সংখ্যা আছে 40টি, রূপ আছে 2টি। এই সূরাতে শব্দ আছে 174টি এবং এই সূরাতে অক্ষর আছে 766। সেখান থেকে আমি 1 থেকে 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার নামকরণ করা হয়েছে 2 নাম্বার আয়াত থেকে, আলিফ লাম মিম আযু। 3য় নাম্বার আয়াত থেকে তার নামকরণ করা হয়েছে নাবা। নাবা শব্দের অর্থ কি বলেন তো? খবর বা মহা সংবাদ, বিরাট খবর। এই সূরাটির সাহিত্য সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়ত প্রাপ্তির পর তাওহীদ এবং রিসালাত দাওয়াত যখন মক্কার কাফেরদেরকে দিতে এমন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আখিরাতকে ভয় করো, পরকালকে ভয় করো, কিয়ামত হবে এটা বিশ্বাস করো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিক নির্দেশনা দিলেন, তাদেরকে পরকালের আখিরাতের ভয় ভীতি অনুসরণ করার জন্য বললেন। কিন্তু ওই কাফেরদের ভিতর থেকে একজন কাফের আসবিন ওয়াইল নাম, এই কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হার নিয়ে আসলো। হার নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, এই হার থেকে কি আল্লাহ তাআলা আবার মুশরিকদের দিতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র অবশ্যই আমার রব, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হার থেকে মানুষকে আবার তৈরি করা সম্ভব করে। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেররা এটাকে ঠাট্টা বিদ্রূপ হাসাহাসি মুখপাত্র বানিয়ে দিল। তারা বিভিন্ন ধরনের হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ সমালোচনা ঝড় তুলতে শুরু করে দিল। কেউ কেউ বলাবলি করল, মানুষ মারা যাবে, জবাব কর, কবরে করতে রেখে দিলে আবার তাকে প্রতিনিধি করবে কিভাবে? আবার বলেছেন না বলতে বলে করতে চায়। আবার কেউ কেউ বলাবলি করছে এরকম সম্ভব, মানে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হলো, একজনা একাত্র কথা। তাদের কে কি কথা বলে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। তারা কি কথা বললো? সূরাটির নাম আনআম আয়াত নাম্বার 29। আল্লাহ তাআলা এটা সুন্দরভাবে ওই কাফেরদের কথাগুলো গোটা জাতিকে জানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কাফেররা কি বলেছিল সে সম্পর্কে তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের ৩৫ নম্বর আয়াতে বর্ণনা করেন, ইয়া ইল্লা হায়াতুদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউদিন। আমাদের এই দুনিয়ার জীবনটাই সবকিছু। কাফেররা বলছে আমাদের এই জীবনটা, এই দুনিয়ার জীবনটাই হচ্ছে সবকিছু। মৃত্যুর পর আমরা আর কখনোই পুনর্জীবিত হব
করতে পারবে। এরপর তারা বলছে মাইয়ুহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, পচা গলা হাড় হাড্ডি থেকে কে আছে এমন যে আমাদেরকে পুনর্জীবিত করবে? তারা এটা চ্যালেঞ্জ করছে, পচা গলা হাড্ডি মাংস থেকে আবার কে আছে এমন যে আমাদেরকে পুনর্জীবিত করবে? এইরকম তাদের বিশাল নানা উত্তরা দেখার জন্য কতরকম মত পেশ করা হইল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবাত 1 থেকে 5 নাম্বার আয়াত নাযিল করে ওই সমস্ত কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আয়াত হয়ে গেল, নাযিল হয়ে গেল সূরা নাবাত 1 থেকে 5 টি আয়াত। আল্লাহ তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা থুম্মা কাল্লা সায়া'লামুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অপরের কাছে জিজ্ঞাসা করতে লাগলো কি? আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করলো। মহা সংবাদ, খবর, কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো। আল্লাহ বলেছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা অবগত করছে, এক এক রকম কথা বলতেছে, তারা একে অপরকে তারা জিজ্ঞাসা করতে লাগলো। আল্লাহ বলেছেন কাল্লা সায়া'লামুন, এই যে তোমরা এগুলোকে অস্বীকার করছো, পরকালকে অস্বীকার করছো, কিয়ামতকে অস্বীকার করছো, কাল্লা কখনো নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে কিয়ামত আল্লাহ তাআলা ঘটাবে এবং তোমাদের কি হাল হবে, কি অবস্থাটা হবে। আবার বলেছেন সুম্মা কাল্লা সায়া'লামুন, সুম্মা অতঃপর কাল্লা অবশ্যই, কখনো নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। এইভাবে করে আল্লাহ তাআলা সূরা নাবাত 1 থেকে 5 টি আয়াত নাযিল করে সমস্ত কাফের মূর্খদেরকে হুঁশিয়ারি জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যখন এই সম্পর্কে প্রশ্ন করল কিয়ামত কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নকে প্রত্যাখ্যান করে তিনি নিজেই ঘোষণা করে দিলেন ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফীহা ওয়া আন্না আল্লাহা ইয়াব'আথু মান ফিল কুবুর। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আর কিয়ামত হবেই হবে, লা রাইবা ফীহা, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন কিয়ামত হবেই হবে, লা মানে না, রাইবা কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আর যারা কবরের মধ্যে চলে গেছে ওই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুনর্জীবিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল ওই কাফেরদের কথার যুক্তিকে বরবাদ করে দিয়ে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিক। আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করছেন, তার নবীকে বলছেন হে নবী, কাফেররা আপনাকে বলে কিয়ামত কখন হবে, আপনি বলে দিন ইন্নামা ইলমুহা, এর জ্ঞানটা মহান আল্লাহ তাআলা জানেন। বলবেন সুবহানাল্লাহ। কাফেররা নবীকে প্রশ্ন করে হে নবী, এই কিয়ামতটা কখন হবে? আপনি কিয়ামতের ভয় দেখাচ্ছেন, আমাদেরকে পরকালের ভয় দেখাচ্ছেন, এই কিয়ামতটা কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার নবীকে, হে নবী আপনি ওই কাফেরদেরকে বলে দিন যে এই কিয়ামত সম্পর্কে জ্ঞান কে জানে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খামসুল্লাহ ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ,
প্রশ্ন করতে পারে। এখন তো মোবাইলের মাধ্যমে ওয়েদারের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে বৃষ্টি আগামীকাল বা এক সপ্তাহ ধরে এরকম বলছে না। ওনারা মাত্র এইভাবে বলতে থাকে একটা আইডিয়া হলো আগামীকালকে বৃষ্টি হতে পারে, এমন সম্ভব হতে হঠাৎ করে দেখা যায় তারপরে দিন মনে হচ্ছে এমন বৃষ্টি হবে, কিছুক্ষণ পরে একবারে ফুটফুটে রোদ হয়ে গেছে। তাহলে পারে এই বিষয়ে কি জানতে পারেন তো আল্লাহ বৃষ্টি বর্ষণ হবে কখন হবে আল্লাহ পারে বলেন। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ালাম মা ফিল আরহাম। 3 নাম্বার বিষয় হচ্ছে মায়ের জরায়ুতে মায়ের মাতৃগর্ভের মধ্যে কোন সন্তান আছে, ছেলে নাকি মেয়ে, এই বিষয়ে জ্ঞান কার কাছে আছে? এখন আপনারা বলতে পারেন এখন তো আধুনিক যুগ, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে সবকিছু বলে দিচ্ছে। আপনি ডাক্তারকে বলবেন যে সন্তান যখন রূপ নেয়, রূপ নেওয়ার আগে বলতে হবে রূপ নেয় সন্তান যখন, তখন তারা আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দেয়, কিন্তু তার আগে বলতে পারে তো বলতে পারতে পারে না। তাহলে 3 নাম্বার হচ্ছে মাতৃগর্ভে কি আছে, ছেলে নাকি মেয়ে, এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। 4 নাম্বার আগামীকাল মানুষ কি উপার্জন করবে। আপনি দেখছেন ব্যবসা করছেন, এই ব্যবসার ভিতরে আজকে প্রচুর পরিমাণে লাভ হয়েছে। আপনি একটু বাড়িতে কথা দিলেন, মা অথবা বাবা আগামীকালকে যে লাভটা হবে এই লাভের পার্সেন্টটি আপনাকে দিব, কিন্তু কালকে দোকানে গিয়ে দেখলে বা কালকে দোকানে ব্যবসার মধ্যে গিয়ে দেখলে যে কালকে ব্যবসার মধ্যে লস হয়ে গেছে। তাহলে মানে 4 নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে মানুষের জীবিকা, কালকে সে কি উপার্জন করবে এই বিষয়ে খবর রাখেন কে? তার কাছে গেছে। আর 5 নাম্বার হচ্ছে কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে এই বিষয়ে কার কাছে খবর আছে বলেন তো? আল্লাহ তাআলার কাছে। তাহলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী শরীফের মধ্যে প্রিয় বলেন যে 5টি বিষয়ে জ্ঞান আছে কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহ তাআলা পবিত্র সূরাতুল কারীমে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ 5টি বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলা দেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কিয়ামতের জ্ঞান। ওই যে সমস্ত কাফিররা যখন বলাবলি করলো, তারা যখন বলাবলি করলো কিয়ামত আবার হবে, মানুষ মরে যাবে, আবার কিভাবে করবে তুলবে, এরকম যে মুক্তি দান করে দেব আল্লাহ তাআলা আবার বলছেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ তাআলা এবার প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, তিনি বলছেন তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি ওই সূর্য আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি এটা করা সবচেয়ে কঠিন? বলো মানুষ আল্লাহ তাআলা কি বলছে, এই যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমি মালিক দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে তোমাকে সৃষ্টি করেছি, এটা কঠিন নাকি সূর্য আসমান এই যে আকাশটা দেখতে পাচ্ছ এই আকাশটা সৃষ্টি করা আমার কাছে কঠিন? বলো কাফেরদেরকে ছুড়ে মারলে বলেন তো কোনটা সম্ভব? দুটাই সম্ভব। দেখেন না, আমরা সামান্য একটা সামিয়ানা টাকাতে গেলে ছাদ দিতে গেলে কতগুলো আমাদের কি খুঁটি লাগে না? খুঁটি লাগে, পিলার লাগে। অথচ আল্লাহ তাআলা বলছে যে ভাই আমাদের তারাও না, তোমরা একটু লক্ষ্য করে দেখো না, আমি বিশাল একটা সামিয়ানা দিয়ে দিয়েছি, এই সামিয়ানার চতুর্দিকে তাকিয়ে দেখো, দেখো কোন জায়গায় কি খুঁটি খাম্বা আছে, পিলার আছে কোথাও? না। আল্লাহ তাআলা সেই কথা বলছে আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কি তার অনুরূপভাবে তোমাকে সৃষ্টি করা কি আল্লাহর পক্ষে সম্ভব নয়? কাফেরদের
ছিল না, তোমার কোনো সিম্বল ছিল না, সেই মহান অস্তিত্বহীন থেকে তোমাকে এই পর্যন্ত দাঁড় করে দিয়েছেন তিনি কে? সে কথায় আল্লাহ তাআলা আবার উত্তর দিয়েছেন সমস্ত কাফেরদেরকে বলতে, শুনো তোমাকে কিভাবে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আর অবশ্যই মানুষের কি এমন একটি সময় অতিক্রান্ত হয় নাই যে সময়টিতে তিনি যে আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল সাত্তার, এইরকম তার যোগ্যতা, তার কন্ডিশন এইরকম কোনো কিছু ছিল না। আমি রব, আমি মালিক, আমি ফিরে দিয়েছি, চলে যাচ্ছি, সুবহানাল্লাহ। মাত্র সামান্য একটা নাপাক পানি থেকে তোমাকে এই পর্যন্ত বসা এবং কথা বলা এবং আমার জমিনের মধ্যে চলাফেরা